আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি, যেটা খাইয়ে যে কাউকে চমকে দিতে পারবে। সেটা হলো ভেজ চিকেন ললিপপ বা নিরামিষ চিকেন ললিপপ। ভাবছো চিকেন আবার নিরামিষ, সেটা আবার হয় নাকি? সেটা জানতে গেলে রেসিপিটা শেষ পর্যন্ত পুরো দেখতে হবে। প্রথমেই আমি প্যানের মধ্যে সামান্য তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 পিস সিদ্ধ করা আলু। সেটাকে চামচ বা খুন্তির সাহায্যে হালকা হালকা করে ম্যাশ করে নিতে হবে। আলু সিদ্ধটা মোটামুটি ম্যাশ হয়ে গেলে ওপর থেকে আমরা সামান্য তেল দিয়ে এরপর একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এরপর দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, কুচনো কিছু পনির আর হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত মিশ্রণগুলো একে অপরের সাথে ভালো করে মিশে যাওয়ার পর আমরা নামানোর আগে ওপর থেকে দিয়ে দেব হাফ টিস্পুন মতো চাট মশলা, দিয়ে এটাকে আবার ভালো মতো করে মিশিয়ে নেব। এবারে আমি নিয়ে নিয়েছি স্লাইস করা একটা চিজের প্যাকেট, ওটাকে আমি 4 ভাগ করে নিচ্ছি। এবারে একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার আর এর সাথে মিশিয়ে নেব পরিমাণ মতো নুন। এর মধ্যে এবার একটু জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন বেশি ঘন না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো আমি সুন্দর একটা পাতলা দেখো ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে আমি নিয়ে নিয়েছি স্লাইস করা কিছু ব্রেডগুলোকে নিয়ে 4 সাইডের যে ব্রাউন অংশটা রয়েছে সেটাকে সুন্দর করে ছুরির মাধ্যমে কেটে ফেলবে, কারণ আমাদের শুধু মাঝের সাদা অংশটা দরকার। এই যে সুন্দর করে আমি মাঝের শুধু সাদা অংশটা নিয়ে নিয়েছি। এবারে আমি একটা ছোট পাত্রে একটা পরিষ্কার জল নিয়ে নিলাম, তার মধ্যে আমি পাউরুটির পিসটাকে ডুবিয়ে এটা হাতের তালুর মাধ্যমে হালকা প্রেস করে জলটাকে ঝরিয়ে নিলাম। এবারে ব্রেডের মাঝে আমি 1 টুকরো চিজ দিয়ে দেব এবং তার উপরে দিয়ে দেব আগের থেকে করে রাখা আলুর পুরটা। এছাড়া ললিপপের স্টিক বানানোর জন্য আমি একটি আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে গেঁথে দিচ্ছি। ধীরে ধীরে আমি এটাকে হাতের প্রেসের মাধ্যমে ললিপপের আকার দেওয়ার চেষ্টা করছি। এবার এটাকে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডিপ করে কর্নফ্লেক্সের গুঁড়ো মাখিয়ে নেব ক্রিস্পিনেস আনার জন্য। তোমরা এখানে কর্নফ্লেক্সের জায়গায় যে কোনো ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো। আমাদের ভেজ চিকেন ললিপপ একদম রেডি। এবার আমরা এটাকে ফ্রাই করে নেব। ললিপপগুলো যখন একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নেবে এবং এটা যে কোনো রকম সস কিংবা মেয়োনিজের সঙ্গে পরিবেশন করতে পারো। এগুলো খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। তোমরা অবশ্যই এটা ট্রাই করো আর আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।